কৌস্তব, আমার প্রশ্ন হচ্ছে এ রাজ্যে কলেজ চালায়, কলেজে দাদাগিরি চালায় মনোজিৎ রা। এই রাজ্যে আরজি করের মতো হাসপাতালে সন্দীপের মতো, আমি পুরো নামটাও নেব না, সন্দীপের মতো মানুষরা সেখানে দাদাগিরি চালায়। আর রাস্তায় রাস্তায় দাদাগিরি চালায় সিভিক ভলেন্টিয়াররা, যারা লাঠি হাতে মানুষকে পেটায়, বাড়িতে ঢুকে পেটায়, কিংবা আত্মহত্যা করতে বাধ্য করে শিশু থেকে সাধারণ মহিলা, সাধারণ মানুষকে। এই রাজ্যে এরকম চলবে আর আমরা বসে বসে প্রতিদিন বিকেলবেলা ডিবেট করব কৌস্তব? এর কোনো সলিউশন নেই? প্রথমেই বলি, এই যে সিভিকদের যখন প্রথম অ্যাপয়েন্টমেন্টের প্রশ্নটা এসেছিল এবং যখন এই অ্যাপয়েন্টমেন্টের রিক্রুটমেন্ট প্রসেসটা আন্ডার চ্যালেঞ্জ হয়েছিল উইথ দ্য অনারেবল হাইকোর্ট অ্যাট ক্যালকাটা, ঠিক তৎকালীন সময় অনারেবল জাস্টিস সঞ্জীব ব্যানার্জি, পরবর্তীকালে মেঘালয়ের চিফ জাস্টিস হয়ে রিটায়ার করেছেন, সেই সময় বলেছিলেন এই গোটা প্রসেসটাই তো খুব ভয়ঙ্কর। মানে যেভাবে রিক্রুটমেন্ট হয়েছে, মানে সারাদিনে যদি ধরে নেওয়া হয় যে একটা লোক মানে ঘুমায় পর্যন্ত নি, স্নান খাওয়ার সময়টাও পর্যন্ত পাওয়া যায়নি, যে পরিমাণ রিক্রুটমেন্ট হয়েছিল তাদের পার ক্যান্ডিডেট যে সময়টা ব্যয় করা হয়েছিল। তো এটা তো প্রথম কথা হচ্ছে সরকারের এই যে একটা ব্যবস্থা, একটা কন্ট্রাকচুয়াল বা একটা টেম্পোরারি ব্যবস্থার মাধ্যমে একটা মারাত্মকভাবে এর মধ্যে একটা খুব যে সঠিকভাবে বিষয়গুলো হয়েছে তা না। এবং এই সরকার তো বারংবার করে নিজেদের কেষ্টমিষ্টদের বা নিজেদের কাছের লোকদের বিভিন্ন জায়গায় করে কমে খাইয়ে দেওয়ার একটা রাস্তা করার জন্য এই ধরনের রিক্রুটমেন্টগুলো করছে। কারা হচ্ছে এই সমস্ত সিভিকগুলো খোঁজ নিয়ে দেখা যাবে যে যত তৃণমূল নেতাদের বিভিন্ন সমস্ত লেঠেল বাহিনী, যত গুন্ডা বাহিনী বিভিন্ন জায়গায় করে কমে খাওয়ারা, তারাই হচ্ছে বিভিন্ন জায়গায় সিভিক। এবারে প্রশ্নটা হচ্ছে এই যে যারা সিভিক, আমি এতক্ষণ তোমরা বললে এই অ্যাঙ্গেলটা বললে, আমি বলছি উল্টো দিকটা তোমাকে বলছি। এই যে সিভিক, যারা সিভিকে চাকরি করছে তাদের সোশ্যাল সিকিউরিটির জায়গাটা কি? মাস গেলে 8,000 9,000 টাকার একটা মাইনে, কিছু হলে সরকার হাত তুলে দিচ্ছে। মানে এদেরকে দিয়ে যত নোংরা কাজ সরকার করাচ্ছে। পুলিশ হোক, মানে পুলিশের যারা উচ্চপদস্থ অফিসাররা নোংরা কাজ, যেমন আমি তোমাকে বলছি এই যে টাকা তোলার ব্যাপারগুলো এখন সরাসরি পুলিশের অফিসাররা করছে না, সিভিককে বলছে তুমি করো, হাতে টাকা নিচ্ছে। এবারে তুমি ভাবো অনেক জায়গাতে অনেক গরিব বাড়ির ছেলেমেয়েরাও, সব জায়গাতে যে আমি বলছি না যে তৃণমূলের লেটেল বাহিনীর লোকেরা সিভিকের চাকরি, অনেকবার গরিব বাড়ির ছেলেমেয়েরাও আজকে অভাবের তাড়নায় তৃণমূলের নেতাদের হাতে পায়ে ধরছে আমাকে চাকরি করে দাও, চাকরি করে দাও। তো বলছে হয়তো রাত্রিরে তোর বাড়ির বউকে পাঠিয়ে দিস পিঠে পিঠে বানিয়ে দেওয়ার জন্য, এসব বলে টলে একটা চাকরি বাকরি দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি বলছি এরকম ইনস্ট্যান্স প্রচুর আছে। করার পর এই যে আজকে পরিস্থিতিটা, এই ছেলেমেয়েগুলোকে দিয়ে নোংরা কাজ করানো হচ্ছে, করার পরে যদি কোনো সময় তারা ধরুন কোয়েশ্চেনেবল হয়ে যাচ্ছে, তখন হাত তুলে নেওয়া হচ্ছে, আমরা জানি না তো সিভিক। এবং এদের চাকরির কোনো রকম কোনো সোশ্যাল সিকিউরিটি নেই। মানে ধরো একটা সরকারি চাকরির ক্ষেত্রে একটা লোক কোর্টে যেতে পারে, কিছু করতে পারে, এদের কিচ্ছু নেই, না আছে লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট, না এদের টাকার কোনো কিছু আছে। মানে একটা অনিশ্চয়তা, চূড়ান্ত অনিশ্চয়তা। দ্বিতীয়ত প্রশাসনের ক্ষেত্রে আমি বলবো হাইকোর্ট বারংবার বিভিন্ন মামলাতে এই সিভিককে যেভাবে ইউজ করা হয়, হাইকোর্ট সেটা বারংবার ডেপ্রিকেট করেছে। এদের হাতে লাঠি থাকার কথা, হাইকোর্ট কোনো ল এনফোর্সমেন্টের কাজে এদের লাগানোর কথাই না, সেটা বারবার বলেছে। স্টার্টিং ফ্রম জাস্টিস রাজাশেখর মান্তা, বিভিন্ন জাজমেন্ট থেকে শুরু করে, ইনফ্যাক্ট তুমি মনে করে দেখো এই যে এই মামলাটা হয়েছিল আনিস খানের মামলাটা, সেই আনিস খানের মামলাটাতেও কিন্তু একজন সিভিকের একটা রোল পাওয়া গেছিল। এবং আলটিমেটলি আমি তোমাকে বলছি বিভিন্ন ক্ষেত্রে আজকে এমন অনেক থানা আছে, আমি জানি যেখানে যেহেতু তৃণমূলের ধরো কোনো গুন্ডা মস্তান কেউ একটা সিভিক টিভিক করে দিয়েছে, উদ্দেশ্যটা হচ্ছে থানাটাকে কন্ট্রোল করার জন্য। এবং অনেক অফিসাররাও সিভিকদেরকে সমীহ করে চলে। সিভিকের কথা অফিসার শুনছে, আমি বলছি তো অনেক জায়গাতে সিভিকদেরকে সমীহ করে চলতে হয় অফিসারদের। আমি বলছি এই যে চূড়ান্ত অব্যবস্থার একটা পরিস্থিতি, এখানেই তো আমরা বারবার করে বলছি যে সমস্যা কোন জায়গায় যাচ্ছে। সরকারটা যেই জায়গায় এই রাজ্যটাকে নিয়ে, আমি তোমাকে আজকে একটা ইনস্ট্যান্স দিই। ব্যারাকপুরে আমার একটা নার্সিংহোমকে কেন্দ্র করে একটা বিতর্ক সৃষ্টি হয়। বিগত 2 দিন আগেও আমার বাড়ির সামনে তৃণমূলের এক গাদা লোকজন এসে বাড়ির সামনে হুজ্জুতি করে গেছে, ব্যারাকপুরের সব তৃণমূলের নেতারা, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে। আজকেও হচ্ছে গিয়ে তৃণমূলের বিভিন্ন নেতা টেতা, মন্ত্রী, কাউন্সিলররা, তারাও আজকে আবার এসে সেম এক জিনিস। মুশকিলটা হচ্ছে তখন কোনো পুলিশকেও দেখা যায়নি, কোনো সিভিককেও দেখা যায়নি। আমার আজকে মনে হচ্ছিল যে আমরা কোথাও তুলতে গেলে তখন সিভিক। আমি তোমাকে বলছি, তুমি বাচ্চাটার কথা বলছিলে না, একটা বাচ্চা সে একটা চিপসের প্যাকেট চুরি করেছে বলে তাকে, চুরি করেনি সে, কথার কথা বলছে অ্যালিজেডলি, যদি চুরিও করে থাকে। আমি চিপসের প্যাকেট একটা 5 টাকা, আমি বলছি সেটা হলো, কিন্তু আমার বাড়ির সামনে এসে মাইক বেঁধে একটা আনলফুল অ্যাসেম্বলি করে যারা আজকে এত চিৎকার চেল্লামিল্লি চেঁচামেচি করলো,
পুলিশ তো দুরস্ত, ছেড়ে দাও, একটা সিভি কেসেও তাদের বলতে শুনলাম না তোমরা কেন এই বেআইনি জমায়েতটা করে। এখান থেকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।